৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের রানী দার্জিলিং, যেখানে আমাদের গন্তব্যের সেরা ঠিকানা। পাহাড়ের বুকে মেঘেদের আনাগোনা, এক কাপ গরম দার্জিলিং চা আর চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। কলকাতার তীব্র গরম আর ব্যস্ততা থেকে ছুটি নিয়ে আজ রাতে আমরা পাড়ি দিচ্ছি পাহাড়ের রানী দার্জিলিং এর উদ্দেশ্যে। যেহেতু আমাদের প্ল্যানটা হঠাৎ করে, তাই কোনো এসি গাড়ির আরামে নয়, আজ রাতের পদাতিকের স্লিপার ক্লাসের জানালার ঠান্ডায় আমাদের পৌঁছে দেবে দার্জিলিং। নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী স্টেশন। অনেকদিন পর আজ বেরিয়ে পড়লাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে আমার সঙ্গী আমার কন্যা। এখান থেকে প্রথমে যাব শিয়ালদাহ, সেখান থেকে 11টা 20 ধরবো পদাতিক এক্সপ্রেস। তবে চলুন আপাতত যাত্রা শুরু করি। ঘড়িটি কাটা এখন রাত 10টা বেজে 10 মিনিট। অবশেষে চলে আসলাম শিয়ালদাহ। আর আমাদের ট্রেন রয়েছে 12,377 পদাতিক এক্সপ্রেস, 11টা বেজে 20 মিনিটে। অনেকটা সময় বাকি এখনো। ব্যস্তময় শিয়ালদাহ। যেহেতু হাতে অনেকটা সময় বাকি, তাই একটু বাইরে চলে আসলাম। এখানে একটু হাঁটাহাঁটি করব, তারপর সময়ের ঠিক আগে চলে যাব 12 নম্বর প্ল্যাটফর্মে। সম্ভবত সেখানে যাওয়ার কথা রয়েছে 12,377 পদাতিক এক্সপ্রেস। এদিকে রয়েছে ওয়েটিং রুম আর কি, যে আগে ভাগে আসেন এদিকে ওয়েটিং রুম রয়েছে, সেখানে ওয়েট করতে পারেন। আমাদের যেহেতু ট্রেন দিচ্ছে 12 নম্বরে, এখন 12 নম্বরে যাচ্ছি। 12 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুহূর্তে ব্যাগ চেকিং করা হচ্ছে। 12 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম, এখনও ট্রেন দেয়নি। আর ঘড়ির কাটায় ঠিক এখন 10টা বেজে 25 মিনিট। এই হলো জেনারেলের লাইন, দেখুন বিশাল বড় লাইন জেনারেলের। এদিকে রয়েছে আজমির শিয়ালদাহ। এরকম ছোট ছোট কিছু স্টল রয়েছে, প্রয়োজনে এখান থেকেও আপনারা খাবার নিয়ে নিতে পারেন। অবশেষে ট্রেন ঢুকছে। তো ঘড়ির কাঁটায় ঠিক এখন 10টা বেজে 37 মিনিট। ট্রেন আসছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের কোচ হলো S5, স্লিপারে যাচ্ছি। এলো S5, এটাই আর কি আমাদের কোচ আজকের। এলো জেনারেল লাইন। তো ভিতরটা এখন অন্ধকার। একটা মিরর রয়েছে, আর জানালা রয়েছে, আর চার্জিং পয়েন্ট রয়েছে। আর সিট হলো নর্মাল যেভাবে হয় সেটাই আর কি, আপার, মিডল, লোয়ার। এদিকেও সেম 336। আর এদিক রয়েছে সাইড আবার সাইড ডোর। এরপর যাচ্ছি পদাতিক এক্সপ্রেসের ওয়াশরুম দেখার জন্য। বেসিন রয়েছে, বা মিরর রয়েছে, আর এদিকে রয়েছে ডাস্টবিন। আর দুদিকে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। বেসিন রয়েছে, একটি জল আছে, আর একটি মিরর রয়েছে, ফ্ল্যাশব্যাক রয়েছে, থেকে নক রয়েছে, ইন্ডিয়ান স্টাইল। মোটামুটি পাশাপাশি দুটো রয়েছে, দুটো ইন্ডিয়ান স্টাইল দেখলাম। এখানে বোতল রাখার ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে লাইট পাখার সুইচ। আর সিটি ব্যস্ত এখন ফোন নিয়ে আর কি। দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে একটি, আর এইদিকেটা রয়েছে একটি। এবারে ট্রেন সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই ট্রেনটি প্রতিদিনই শিয়ালদহ থেকে ছেড়ে যায় রাত 11টা বেজে 20 মিনিটে। আর এর লাস্ট গন্তব্য হলো
নিউ আলিপুরদুয়ার। আমরা নেমে যাব নিউ জলপাইগুড়ি সকাল 9টা 5 মিনিটে পৌঁছানোর কথা অফিসিয়াল টাইম, অর্থাৎ এর যাত্রা পথে সময় লাগবে 9 ঘন্টা 45 মিনিট। নিউ জলপাইগুড়ি যাওয়া অবধি এই ট্রেনটি হল্ট করবে 7টি স্টেশন। প্রথমটা হল্ট করবে বর্ধমান জংশন। আর এই ট্রেনে আজকে আমরা পাড়ি দেবো 573 কিলোমিটার। ঘড়ির কাঁটায় ঠিক এখন 11টা বেজে 20 মিনিট। আর আমাদের ট্রেন ছেড়ে দিল 12,377 পদাতিক এক্সপ্রেস তার গন্তব্যের দিকে, টাটা শিয়ালদাহ। ট্রেন তো ছেড়ে দিল, রাতে তো দেখানোর কিছু নেই, যখন খাওয়া দাওয়া করবো তারপর শুয়ে পড়বো। আর সিট পজিশন বলতে আপার, মিডল, লোয়ার 3-3-6। আর উপরে পাখার ব্যবস্থা রয়েছে বেশ ভালো। আর স্মৃতি মোবাইল নিয়ে খুব ব্যস্ত, তো বাইরে থেকে হালকা কিছু খাবার নিয়ে এসেছি, এখন সেটা দিয়ে আপাতত রাতের ডিনার সারবো। তো এই হলো স্যান্ডউইচ, আমার রাতের ডিনার। স্মৃতির হলো পিৎজা। এই দিয়ে হবে আমাদের রাতের ডিনার। রাতের ডিনার। আর বলে রাখি, এই ট্রেনে কোনো পেন্টিকারের ব্যবস্থা নেই। তো ডিনার তো হয়ে গেল, এবার ঘুমানোর পালা। রাতে তো দেখানোর কিছুই নেই, তো দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 6টা বেজে 20 মিনিট। আর আমরা অতিক্রম করলাম 383 কিলোমিটার। আর এই মুহূর্তে ট্রেন দেখাচ্ছে প্রায় 25 মিনিট লেট। আর ওয়াশরুম এখন পর্যন্ত জল ঠিকঠাক রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আজকে ঘুম দিলাম একটা সেই ঘুম। আর এর সাথে এই ট্রেনের ভাড়ার বিষয়টা বলে রাখি, শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি অবধি স্লিপার 375, এসি 3 টিয়ার 965, এসি 2 টিয়ার 1350 এবং এসি ফার্স্ট ক্লাস 2230। আর এই ট্রেন সম্পর্কিত অলরেডি একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আরও অনেক ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি আসার জন্য, সেরকম কিছু ট্রেনের লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি হরিশ্চন্দ্রপুর, যদিও এখানে ট্রেন দাঁড়াবে না। আর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা আসলাম যেহেতু স্লিপারে, আগে থেকে একটা ভাবনা ছিল যে গরম কীরকম হবে, আদৌ আসাটা ঠিক হয়েছে কি না, কিন্তু রাতের বেলা দেখলাম ভালো ঠান্ডা লেগেছে এবং আসতে কোনো সমস্যা হয়নি। মানে ওয়েদার ঠিকঠাক থাকলে স্লিপারে আসাটা কোনো সমস্যা নেই। জল পড়ছে, সূর্য মামা অনেক আগেই উঠে গেছে, যদিও আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট। টিকিট কাটার বিষয়ে আরও একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। যেহেতু উত্তরবঙ্গের ট্রেনের ডিমান্ডটা অনেকটাই বেশি থাকে, তাই তৎকালে টিকিট কাটার প্ল্যান আপাতত করবেন না। তৎকালে টিকিট পাওয়াটা অনেকটাই মুশকিল। আমি প্রিমিয়াম তৎকালে টিকিট কেটেছি, আমার ভাড়া পড়েছে 1001 টাকা একজনের জন্য। তাই বলবো, উত্তরবঙ্গে যাদের যাওয়ার প্ল্যান রয়েছে বা প্ল্যান করবেন, চেষ্টা করবেন আগে ভাগে টিকিট কাটার। এই ট্রেন ছাড়াও আপনারা উত্তরবঙ্গে আসার জন্য, বিশেষ করে শিলিগুড়ি কিংবা এনজেপিতে আপনারা কলকাতা থেকে বাসেও আসতে পারেন। সরকারি বেসরকারি প্রচুর বাস রয়েছে শিলিগুড়িতে আসার জন্য। নন এসি বাসের ভাড়া মোটামুটি 450 টাকা থেকে শুরু। আর প্রাইভেট বাসগুলো যে রয়েছে, এর ভাড়াটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি।
যেহেতু এই ট্রেন পৌঁছায় এনজেপিতে সকাল 9:05, সে কারণে সকালবেলা প্রচুর খাবার নিয়ে বিভিন্ন লোকজন ওঠে এই ট্রেনে। প্রয়োজনে সেখান থেকে হালকা কিছু খাবার আপনারা খেয়ে নিতে পারেন। বর্ষাই জংশন, ঘড়ির কাঁটায় এখন 7:17। তো আমরা চলে আসলাম বর্ষাই জংশন। যদিও এখানে ট্রেন দাঁড়াবে না, আর এই মুহূর্তে ট্রেন লেট রয়েছে প্রায় 42 মিনিট। আর এই মুহূর্তে আমরা অতিক্রম করলাম 428 কিলোমিটার। চলে আসলো ডালখোলা, আর ঘড়ির কাঁটায় এখন 8:04। প্রায় 1 ঘন্টা 4 মিনিট লেট রয়েছে এই মুহূর্তে আমাদের ট্রেন। ঘড়ির কাঁটায় ঠিক এখন 8:35, আর 485 কিলোমিটার অতিক্রম করে অবশেষে চলে আসলাম কিষানগঞ্জ। এখানে মোটামুটি 2 মিনিট দাঁড়াবে। আর এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লেট রয়েছে আমাদের ট্রেন। এখন দেখার বিষয় কতটুকু কভার করতে পারে। আর এর পরবর্তী হল্ট হলো নিউ জলপাইগুড়ি। শীতীয় ঘুম থেকে উঠে গেছে। কিষানগঞ্জ থেকে কিছুটা দূর এগোতেই দেখা পেয়ে গেলাম চা বাগানের। তবে ওয়েদার ভালো থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো ঘড়ির কাঁটায় 9:55। অবশেষে 50 মিনিট লেটে চলে আসলাম নিউ জলপাইগুড়ি। গাড়ি আমাদের রিজার্ভ করা রয়েছে, তো এখান থেকে বাইরে বেরোবো, দেখি গাড়ি কোথায় রয়েছে। আর ট্রেন মোটামুটি এখানে 10 মিনিট দাঁড়াবে, তারপর ছেড়ে যাবে ওর গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আর এদিকে রয়েছে খাবারের দোকান। ট্রেন লেটের ব্যাপারটা না একটু এলোমেলো হয়ে যায় প্ল্যানের ক্ষেত্রে, তো যাই হোক কি আর করার। আর আমাদের ট্রেন দিয়েছে আজকে 4 নম্বর প্ল্যাটফর্মে। लोकल करे বাইরে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে, কবে নাগাদ শেষ হবে আমার জানা নেই। তো এখন এখান থেকে পার্কিং প্লেস আর কি কিছুটা হেঁটে দিতে হবে। আর এর সাথে বলে রাখি, স্টেশন থেকে বাইরে বেরোলে প্রচুর লোক আপনাকে ঘিরে ধরবে, অফার করবে গ্যাংটক দার্জিলিংয়ের জন্য। তাদের বিষয় থেকে সাবধান, নিজেদের মতো করে পার্কিং প্লেসে আসুন। গাড়ি বুক করা থাকলে বেশ ভালো, না করা থাকলে নিজেরা যাচাই বাছাই করে বুক করে নেবেন। আর তাদের কোনো লোকে একদম পা দেবেন না। যেদিকে প্রচুর খাবার দোকান রয়েছে, প্রয়োজনে আপনারা এই সকল জায়গাতেও খাবার দাবার সেরে নিতে পারেন। এই হলো পার্কিং, প্রচুর গাড়ি রয়েছে এখানে। টয়লেটের ব্যবস্থা রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে। এই যে এটা হলো পার্কিং প্লেস। এই পার্কিং প্লেস আর কি এই এখান থেকে এই যে শিলিগুড়ি যদি যেতে চান আপনারা এই গাড়িতে যেতে পারেন। আর সামনে রয়েছে শিলিগুড়ি যাওয়ার জন্য সামনে রয়েছে শেয়ার গাড়ি, তাতেও আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া নিচ্ছে 30 থেকে 40 টাকা পার হেড। আর যদি রিজার্ভ চান তাহলে 150 থেকে 200 টাকা। দার্জিলিংয়ে যাওয়ার ক্ষেত্রে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি পরবর্তী সময়ে। আপাতত গাড়িতে উঠি। তো এই হলো আমাদের গাড়ি,
এটাই মূলত আমাদের দার্জিলিং টোটাল ঘোরার জন্য বাহন, এটাই করে ঘুরবো। ঘড়ির কাঁটায় এখন 10টা বেজে 12 মিনিট, আর আমরা যাত্রা শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে আজকের ওয়েদারটা কিন্তু এখন পর্যন্ত দারুণ, ঝলমলে রোদ রয়েছে। আর এনজিপি থেকে দার্জিলিংয়ের দূরত্ব মোটামুটি 70 কিলোমিটারের কাছাকাছি, এতে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আমরা এখন পাহাড়ের দেখা পাইনি, তবে আশা করছি খুব দ্রুত পেয়ে যাব। পুরো ঝলমলে রোদ। তো রাস্তায় কিছু দূর আসতে দুদিকে ভাগ হয়ে গেল, যাচ্ছি মিরিকের দিকে আর একটা কাশিয়াং হয়ে। তো আমরা আজকে চলো কাশিয়াং, মিরিক হয়ে ফিরবো। দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে মূলত 3টি রোড দিয়ে দার্জিলিং যাওয়া হয়, মিরিক হয়ে, রোহিণী হয়ে, পাংখাবাড়ি রোড হয়ে। তবে সাধারণত মিরিক এবং রোহিণী হয়েই দার্জিলিং বেশিরভাগ লোকজন যেয়ে থাকে। তবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা মিরিক হয়ে দার্জিলিং যেতে পারেন, সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা একটু বেশি পড়বে। কিছুটা দূর আসতেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য শুরু হয়ে গেল, এই জন্যই তো বারবার আসা। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন পাহাড়ে কেন বারবার আসা হয়? মূলত প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের কারণেই, এছাড়া পাহাড়ের এই অপার প্রেমের টানেই বারবার এই পাহাড়ে ছুটে আসা। এনজিপি থেকে প্রায় 35 কিলোমিটার অতিক্রম করে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে এখন কিছু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে অনেকটা। আমি অর্ডার করলাম আর কি, আমাদের চিকেন থালি পড়লো 200 টাকা আর কি। আর সামনে ভিউটা অসাধারণ। সকাল থেকে এই অবধি আমাদের তেমন কিছুই খাওয়া হয়নি, তাই ড্রাইভারদা বললো ভালো একটি হোটেল দেখে যেখানে ভিউ রয়েছে সেরকম একটি স্থানে বসে আপনারা খাওয়া দাওয়া করবেন। সেই অনুযায়ী ড্রাইভারদা নিয়ে আসলো এই হোটেলে। আমাদের খাবার চলে আসলো, ভাত, এটা দিয়েছে চিকেন, ডাল, আরও কয়েকটা ভ্যারাইটিস রয়েছে। খাবার ঠিকঠাকই আছে। এখানে ফিশের থালি আর চিকেন থালি একই প্রাইস। খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এখন যাচ্ছি আবার পুনরায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, যাদের বমি হওয়ার ভাব রয়েছে তারা অবশ্যই আগে ভাগে বমির ওষুধ খেয়ে নেবেন, আর চেষ্টা করবেন পেট সবসময় ভরা রাখার, তাহলে গাড়িতে বসে আপনাদের বমি ভাবটা খুবই কম হবে। আমরা চলে আসলাম এখন কাশিয়াংয়ে, আর ওয়েদারটা দেখছি মুহূর্তেই পরিবর্তন হয়ে যাচ্ছে। কাশিয়াং 4864 ফিট উচ্চতায় অবস্থিত। তারপর থেকে শুরু হয় পাইন গাছ দিয়ে ঘেরা অন্য এক প্রকৃতি। আর আমাদের সাথে এগিয়ে চলেছে টয় ট্রেনের রেল লাইন। এর সাথে এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে আসার ব্যাপারে দার্জিলিং আর কি বলে রাখি, যে আপনারা শেয়ার গাড়িতে আছেন সেই ক্ষেত্রে 200 থেকে 350 টাকা পড়বে পার হেড। আর রিজার্ভ গাড়িতে আসলে ছোটো গাড়ি 2 থেকে 4000, আর 8 সিটারের যে গাড়িগুলো আছে বা বড় গাড়ি সেগুলো মোটামুটি 3 থেকে 5000। এনজিপির তুলনায় শিলিগুড়ি দিয়ে আসলে ভাড়াটা অনেকটা কমে পেয়ে যাবেন। সেখানে মোটামুটি শেয়ার গাড়ি 200 টাকা থেকে 80 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যদি বাসে আসেন সেক্ষেত্রে 105 টাকার মতো ভাড়া পড়বে। বাসে আসলে অনেকটা সময় লাগবে দার্জিলিং পৌঁছাতে। সত্যি কথা বলতে কি, প্রায় 1 বছর পর দার্জিলিং যাচ্ছি, তবে দার্জিলিং গিয়ে কতটা এনজয় করতে পারবো সেটা বলা মুশকিল।
তবে দার্জিলিংয়ের যাত্রাপথে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য সেটা সত্যি মন ভুলিয়ে দেওয়ার মতো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সাথে বয়ে চলা টয় ট্রেনের লাইন, ভাগ্য সুপ্রসন্ন থাকলে টয় ট্রেনও দেখো পেয়ে যেতে পারি। সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। স্মৃতি মামুনি পুরো এক্সাইটেড হয়ে আছে। দার্জিলিংয়ের টয় ট্রেনের রেল লাইন, সেও এগিয়ে চলছে আমাদের সাথে, কখনো টানে কখনো বাঁক। আর এই মুহূর্তে হালকা শীত অনুভব হচ্ছে, আর ওয়েদার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, হাওয়াটাও বেশ ঠান্ডা। তবে সত্যি কথা বলতে কি, পাহাড়ের যে সৌন্দর্য ক্যামেরায় যতটুকু তোলা যায় তার থেকে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি। কাশিয়াং থেকে কিছুটা দূর আসলাম, দাঁড়ালাম, এবার আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেল। তো এখন এই গাড়িতে বাকিটা পথ হবে, চলুন তাহলে। দার্জিলিং ঢুকতে আজকে জাম হলো মারাত্মক লেভেলের জাম। ড্রাইভার দাদাও সে কথা বললো, তবে এত জাম সচরাচর থাকে না সাধারণত, আজকে কি জন্য আমার জানা নেই। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে প্রায় 3টা। এখনো কিন্তু আমরা রয়েছি রাস্তায়, যেহেতু প্রচুর এখনো জ্যাম রয়েছে রাস্তায়, যার কারণে দার্জিলিং এখনও পৌঁছতে পারিনি। তবে কাছাকাছি চলে এসেছি, আর জ্যামটা ক্লিয়ার হলে আরেকটু সময় হয়তো লাগবে। দার্জিলিং ঢোকার মুখে আবারও টয় ট্রেনে দেখা পেয়ে গেলাম, বেশ ব্যাপারটাই অন্যরকম। মুম্বাই স্টেশন। এই গাড়িতে আসলে কিন্তু চকবাজার কিংবা তার আশেপাশে বিভিন্ন স্থানে আপনাদের নামিয়ে দেবে, সেই জায়গা থেকে হেঁটে হেঁটে আপনাদের দার্জিলিং মেলে যেতে হবে। আর রিজার্ভ গাড়ি হলে একদম মেলের কাছাকাছি আপনারা নামতে পারবেন। এই গাড়িতে আসলেও এখানেও নামিয়ে দেয় অনেক শেয়ার গাড়ি। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন দার্জিলিং, সেখান থেকে প্রচুর গাড়ি আপনারা পেয়ে যাবেন। দার্জিলিং, শিলিগুড়ি, এনজিপি এয়ারপোর্ট, কার্শিয়াং, এমনকি আপনারা যদি গ্যাংটক যেতে চান সেগুলো পেয়ে যাবেন। হ্যালো বাস কাউন্টার। একদম ফ্রেশ হয়ে চলে আসলাম দার্জিলিং মেলে। মূলত গাড়িতে আসতে আমাদের প্রায় 3:30টার মতো লেগে গেছে, রাস্তায় ছিল প্রচণ্ড পরিমাণে জ্যাম। তো যাই হোক, এসে এতটাই ক্লান্ত, যার কারণে রিভিউটা আপনাদের বলা হয়নি। তো আমাদের গাড়ি আমরা রিজার্ভ করে আসছি, আমাদের গাড়ি ভাড়া পড়েছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং, একদম হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেছে 3000 টাকা। এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তবে সব মিলিয়ে ড্রাইভার কিন্তু অত্যন্ত ভালো। তো যাই হোক, এই হলো কলকাতা থেকে দার্জিলিং আসার সকল অভিজ্ঞতা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে আপনি সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।